দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর উন্নয়নের কাজ শুরু হয়েছে। প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে বন্দরের অবকাঠামো উন্নয়নের কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডিজি বাংলা ও স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং। বিআইডব্লিউটি এর তথ্য অনুযায়ী প্রায় ১০ একর জায়গা জুড়ে নির্মিত হবে বন্দরের পণ্যবাহী ও যাত্রীবাহী পোর্ট। তবে আপাতত ২.৫ একর জায়গার উপর বন্দরের অবকাঠামোর উন্নয়নের কাজ শুরু হয়েছে। প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বিরামহীনভাবে কাজ করছে। কাজ শুরুর খবরে উচ্ছ্বাসিত স্থানীয়রা। তাদের প্রত্যাশা, বিপুল মানুষের কর্মসংস্থান হবে এই প্রকল্প বাস্তবায়িত হলে। পুনরায় বন্দরটি চালু থাকলে বাইরে থেকে ব্যবসায়িক পণ্যগুলো আমরা একদম সুন্দরভাবে পাবো। তাতে আমরা কুড়িগ্রামবাসী ব্যবসায় অনেক সফলতা পাবো, এটা আশাবাদী। ব্রিটিশ আমল থেকে কলকাতা বন্দর থেকে গুয়াহাটি ও আসামের ধুবড়ি পর্যন্ত নৌ যাতায়াত চালু ছিল। কালক্রমে ব্রহ্মপুত্র নদের গভীরতা কমে যাওয়া, অব্যবস্থাপনা এবং নৌপথের উন্নয়ন না হওয়ায় ঐতিহ্যবাহী চিলমারী নৌবন্দরটি অচল হয়ে পড়ে। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর চিলমারী সফরে এসে চিলমারীকে নৌবন্দর হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বন্দরের উন্নয়ন কাজ শেষ হলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কুড়িগ্রাম অঞ্চলের পাশাপাশি জাতীয় অর্থনীতি সমৃদ্ধি অর্জন করবে, এমনটাই ভাবছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। মাননীয় প্রধানমন্ত্রী ২০১৬ সালে আমাদের এই বন্দরকে ঘোষণা করে যায়। তখন থেকে কার্যক্রম পরিচালিত হতে হতে আজ এই গত মাসে আমাদের বন্দরের দৃশ্যমান কার্যক্রম চালু হয়েছে। এর আগে কাগজের কার্যক্রমগুলো ছিল, তার মধ্যে ২.৫ একর জমি অধিগ্রহণের কাজ সমাপ্ত হয়েছে। এই ২.৫ একরের যে সমস্ত অবকাঠামো নির্মাণের কাজ, এটারও অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর বাকি ৭.৫ একর জমি অধিগ্রহণের কাজ চলমান আছে। আমাদের এই বন্দরটা যদি হয়ে যায়, আমাদের এখানে কর্মসংস্থানের সৃষ্টি হবে।